আজকে আমি তোমাদের সাথে বর্ধমান ইউনিভার্সিটির 4 সেমিস্টার বেঙ্গলি মাইনরের মধ্যাহ্নে কবিতাটি যেমন তোমাদের সাথে আমি লাইন ধরে ধরে আলোচনা করি সেরকমই আলোচনা করব। দেখো প্রথমেই কি আছে, শরতের দ্বিপ্রহরে। আমরা এটা বুঝতে পারছি যে শরৎকালের দুপুরবেলার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। মানে শরতের একটা যে পরিষ্কার নির্মল একটা যে দুপুর আমরা দেখতে পাই কবিতায়, দেখো শুরুতেই কিন্তু শরতের দ্বিপ্রহরে এইভাবে বলা হয়েছে। মানে এই শরতের একটা পরিষ্কার নির্মল দুপুরকে কবিতার পটভূমি হিসেবে কিন্তু নেওয়া হয়েছে। কেননা এই সময় প্রকৃতি অত্যন্ত শান্ত, স্বচ্ছ ও সুন্দর দেখায়। তারপরে দেখো কি বলছে, সুধীর সমীর পরে, মানে শান্ত ও মৃদু বাতাসের মধ্যে, মানে শরতের দুপুরে মৃদু শান্ত বাতাস বইছে। প্রকৃতির এই কোমল পরিবেশ কবির মনকেও যেন শান্ত করে তুলছে। তারপরে কি বলছে দেখো, জল ঝরা সাদা সাদা মেঘ উড়ে যায়। মানে এখানে কি বোঝানো হচ্ছে, ভালো করে এখানটা কিন্তু একটুখানি ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। তো দেখো এখানে কিন্তু স্পেলিংগুলো তোমরা একটুখানি খেয়াল করবে। আমরা প্রথমেই বুঝলাম যে কবি শরৎকালের এক শান্ত দুপুরের ছবি এঁকেছেন। তখন আকাশে হালকা বাতাস বইছে, সেই মৃদু বাতাসের মধ্যে আকাশে সাদা রঙের মেঘ ভেসে বেড়াচ্ছে। বৃষ্টির পর আকাশ যেমন পরিষ্কার হয়, এই মেঘ যে মেঘগুলোর কথা বলছে এই মেঘগুলো তেমনি কিন্তু হালকা আর কি পবিত্র। এই দৃশ্য দেখে কবির মনও যেন কেমন একটা হয়ে যাচ্ছে, উদাস হয়ে যাচ্ছে। তিনি আকাশের দিকে দেখো এক দৃষ্টিতে তাকিয়ে তার মনে হয় এই সাদা মেঘগুলোর মতো যদি মানুষেরও মন সাদা, দেখো এখানে তালবো সয়াকার দয়াকার সাদা, মানে এরকম সাদা, মানে পবিত্র বা অনাসক্ত প্রাণ সমস্ত বাধা ও আকাশ ভেদ করে ওপরের দিকে চলে যেতে পারত। মানে এর একটা ইনার মিনিংয়ের কথা কিন্তু বললাম, ইনার মিনিংটা মানে প্রকৃতির রূপের মধ্য দিয়ে কবি এখানে যেন এক ধরনের মুক্তি ও পবিত্রতার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। আশা করি বুঝতে কারোর অসুবিধা হয়নি। তাও যদি কারোর বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানিও, আমি এর অ্যান্সার দেব। তো আমি তোমাদের নেক্সট দেখো যেটা আছে, এই যে ভাবি একদৃষ্টে চেয়ে, এখানটাও একটুখানি বলে দিয়েছি যাতে পুরোটা বুঝতে অসুবিধা হয় যদি ঊর্ধ্বপদবে। তাও আরেকটুখানি বলে দিই আমি, ভাবি একদৃষ্টে চেয়ে মানে ওই যে কবি যে মেঘের দিকে গভীরভাবে তাকিয়ে প্রকৃতির দৃশ্যের সঙ্গে নিজের জীবনকে মিশিয়ে দেখতে শুরু করেছিলেন, সেটা আমি পুরোটা তোমাদের একসাথে আমি বলে দিয়েছি। আর ঊর্ধ্বপদ্মে এটাও আমি বলেছি তোমাদের আগেই, কবির মনে ইচ্ছা জাগে তিনি যদি মেঘের মতো ঊর্ধ্বাকাশে উঠে যেতে পারতেন। এমনকি তিনি সবার কথাই বলেছেন, আগে আমি বলে দিয়েছি বলে আর বলছি না, আমি জাস্ট একটুখানি এক্সপ্লেন করে দিলাম। তারপরে দেখো, শুভ্র অনাসক্ত প্রাণ অভ্র ভেদি ধায়, যেটা তোমাদেরকে বলছিলাম যে পবিত্র ও আসক্তিহীন মন যেন আকাশ ভেদ করে ছুটে চলে। আমি এই জন্যই এই লাইনগুলো নিয়ে ওটা বুঝিয়েছিলাম, কেননা নইলে পুরো ব্যাপারটা তোমাদের কিন্তু ক্লিয়ার হবে না। মানে কবি কি চান সেটা কিন্তু তোমাদেরকে বলেছি যে সমস্ত মানে পবিত্রতার মধ্যে, মানে পবিত্র নিয়ে সেই আসক্তি থেকে মুক্ত হয়ে মেঘের মধ্যে, মানে মেঘের মধ্যে না, মানে মেঘের মতো ঊর্ধ্বলোকে চলে যাওয়ার কথা কিন্তু বলেছেন। মানে এখানে তার একটা আত্মমুক্তির যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তারপরে দেখো, ঝরে যায় অশ্রুজল, মানে চোখের জল ঝরে পড়ে। মানে কবির মনে জমে থাকা দুঃখ বেদনা যেন অশ্রুর মাধ্যমে বেরিয়ে যায়। একই সঙ্গে মেঘের জল ঝরার সঙ্গে কবির চোখের জলের একটি সুন্দর মিল তৈরি হয়েছে। তারপরে দেখো, অধীর বিদ্যুৎ দীপ্তি দৃপ্ত গর্জন, মানে চঞ্চল বিদ্যুতের ঝলকানি এবং প্রবল মেঘের গঞ্জন।
মানে প্রকৃতির মধ্যে এখনো বর্ষার কিছু চিহ্ন রয়েছে, বিদ্যুৎ ও মেঘের গর্জন, কিন্তু কবির কাছে এগুলিও যেন তার অন্তরের অস্থিরতা ও বেদনার প্রতীক। তারপরে দেখো বেদনার কলকল, বেদনার মানে কলধ্বনি বা প্রবাহ এখানে বোঝানো হচ্ছে, মানে কবির অন্তরের দুঃখ যেন অবিরাম জলের মতো বয়ে চলেছে। জল যেমন অবিরাম বয়ে চলে, সেই রকম কবির অন্তরের দুঃখ যেন অবিরাম বয়ে চলেছে। তারপরে দেখো বাসনা বন্ধন ছিঁড়ে, মানে ইচ্ছা ও আকাঙ্ক্ষার বন্ধন ছিন্ন করে মানুষকে দেখো সংসারের সঙ্গে বেঁধে রাখে তার কি, তার নানা ইচ্ছা বাসনা আকাঙ্ক্ষা, এগুলো কবি সেই যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্ত হতে চান। ধীরে ধীরে শূন্য ঘিরে করি সন্তরণ, মানে ধীরে ধীরে শূন্যতার চারিদিকে সাঁতার কাটার মতো ভেসে চলার কথা বলা হচ্ছে। মানে কবি সংসারের এই যে বললাম যে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে অসীম শূন্যতার মধ্যে স্বাধীনভাবে ভেসে থাকতে চান। এখানে মুক্ত আত্মার কল্পনা করা হয়েছে। প্রকৃতির দেখো, এবার দেখো আমরা একটা প্রকৃতির কিন্তু শান্ত রূপ দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করো। স্নিগ্ধ নীলিমার নীরে, মানে নীর মানে আমরা জানি জল, কোমল সুন্দর নীল আকাশের জলে, আকাশকে দেখো এখানে নীল জলের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। প্রকৃতির যে সৌন্দর্য, অত্যন্ত যে কোমল যে শান্ত একটা রূপ, সেটার কথা কিন্তু বলা হচ্ছে। অতি স্তব্ধ বনভূমি, মানে সম্পূর্ণ নীরব বনভূমি। দুপুরের নিস্তব্ধতায় বনভূমি যেন একেবারে শান্ত হয়ে আছে। ছায়া আছে শুয়ে ঘুমে, মানে এখানে কি বলছে যে ছায়া যেন ঘুমিয়ে পড়েছে। দুপুরের অলস পরিবেশকে খুবই মানবিক রূপ দিয়েছেন। মনে হচ্ছে বনভূমির ছায়া ও ক্লান্ত হয়ে যেন ঘুমিয়ে আছে। শানুতলে সূর্যকোর অলসে লুটায়, মানে পাহাড়ের ঢালে সূর্যের আলো অলসভাবে পড়ে আছে। তীব্র নয় বরং কোমল ও অলস সূর্যের আলো পাহাড়ের ঢালে ছড়িয়ে পড়েছে। পুরো পরিবেশে এক গভীর প্রশান্তি। তারপরে দেখো তুঙ্গ শৃঙ্গ শিরে নীল, মানে উঁচু পাহাড়ের চূড়ায় নীল আকাশ, মানে পাহাড়ের যে উচ্চ শিখর নীল আকাশকে স্পর্শ করে আছে সেটাই বলছে। তারপরে দেখো অতি গাঢ় অনাবিল, মানে অত্যন্ত গভীর ও নির্মল। পাহাড়ের মাথার উপর আকাশের নীল রং গভীর পরিষ্কার এবং সম্পূর্ণ কলুষীন। তারপরে কি বলছে, সুগতের ধ্যান যেন জগৎ ফুটায়, মানে সুগতের ধ্যানের মতো যেন পৃথিবী প্রকাশিত হচ্ছে। বুদ্ধের গভীর ধ্যানের মতো, দেখো এই যে সুগত বলছে না, সেটার কথা বলছে, মানে বুদ্ধের গভীর ধ্যানের মতো প্রকৃতির এই শান্ত পরিবেশ, মনে হচ্ছে এই ধ্যানমগ্ন প্রকৃতির মধ্যেই সমগ্র জগৎ যেন ফুটে উঠেছে। এখানে বৌদ্ধ নির্বাণ ও ধ্যানের ভাবনা কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এই যে সুগত, সুগত হচ্ছে বুদ্ধদেবের একটি নাম। প্রকৃতির সর্বব্যাপী প্রশান্তি আমরা এবার দেখতে পাবো। পাখা দিয়ে বিশ্ব জুড়ে যেন বিশাল কোনো পাখি তার পাখা মেলে সমগ্র পৃথিবীকে ঢেকে দিয়েছে। তারপরে কি বলছে দেখো, বসে আছে শৈল চূড়ে, মানে পাহাড়ের চূড়ায় যেন বসে আছে। মানে কবি প্রকৃতির প্রশান্তিকে এমন এক বিশাল সত্তা হিসেবে কল্পনা করেছেন যা পাহাড়ের চূড়ায় বসে গোটা পৃথিবীকে আচ্ছন্ন করেছে। অতিকায় প্রশান্ততা, স্তব্ধ চরাচর, বিরাট শান্তি, সমগ্র জগৎ নিস্তব্ধ। চারপাশে এমন গভীর শান্তি যে মনে হচ্ছে সমগ্র বিশ্ব থেমে গেছে। এখানে প্রশান্ততা যে আছে সেটাকে বিশাল জীবন্ত সত্তারূপে কল্পনা করা হয়েছে। এরপরে দেখো এরাই দুঃখ শোক, মানে দুঃখ শোককে এড়িয়ে কবি জীবনের দুঃখ কষ্ট থেকে
দূরে যেতে চান, মানে এখানে দুঃখ সংসার থেকে একটি মুক্তির আকাঙ্ক্ষা, সেটা আমরা বুঝতে পারছি। স্বর্গ আর পরলোক, মানে স্বর্গ ও মৃত্যুর পরের জগৎ। কবি শুধু পার্থিব দুঃখ নয়, স্বর্গ বা পরলোকের আকাঙ্ক্ষাকেও দেখো অতিক্রম করতে চান। তারপরে কি বলছে, স্থাবর জঙ্গম আজি অজর অমর। দেখো এখানে কি বলছে, যে স্থির ও চলমান সমস্ত জীবজগৎ যেন আজ ক্ষয়হীন, অমর। মানে স্থাবর মানে কি, যেটা নড়াচড়া করে না, আর জঙ্গম হচ্ছে যা চলাফেরা করে। মানে প্রকৃতির এই গভীর শান্তির মুহূর্তে মনে হচ্ছে সমস্ত জগৎই যেন ক্ষয়হীন, মৃত্যুহীন ও চিরস্থায়ী হয়ে গেছে। মিলাইছে গেছে আধা। দেখো সাদা মেঘের কিছু অংশ ইতিমধ্যে কি বলছে, মিলিয়ে যাচ্ছে। জল ঝরা মেঘ সাদা, বৃষ্টির জল ঝরানো সাদা মেঘ ধীরে ধীরে আকাশ থেকে বিলীন হয়ে যাচ্ছে। শরতের দ্বিপ্রহরে তুঙ্গ শৈল গায়ে, মানে শরতের দুপুরে উঁচু পাহাড়ের গায়ে, সেটা বলছে, মানে সাদা মেঘ পাহাড়ের গায়ে এসে মিশে যাচ্ছে। প্রকৃতির এই দৃশ্য কবির মনে আত্মার সঙ্গে অসীমের একটা মিলনের যে ভাব জাগাচ্ছে, সেটার কথা এখানে বলা হচ্ছে। গাঢ় নীল সাদা দাগ, গভীর নীল আকাশের সাদা মেঘের দাগ যেন আঁকা রয়েছে। আরও মিলাইয়ে যাক। কবি চান এই সাদা মেঘের দাগও যেন ধীরে ধীরে নীল আকাশে মিশে যায়। আমি যাই মিশে ভেসে সীমাহীনতায়। দারুণ একটা লাইন দেখো, মেঘ যেমন আকাশের অসীমতার মধ্যে মিলিয়ে যায়, কবিও তেমনি নিজের ব্যক্তিসত্তা ও সীমাবদ্ধতা ভুলে অসীমের সঙ্গে মিশে যেতে চান। এখানে কিন্তু আমরা আত্মার পরম একটা মুক্তি আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। এরপরে দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ আশা, মানে এখানে কি বলছে, নিজের ছোট ছোট লাভ আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। মানে মানুষের দেখবে দৈনন্দিন জীবনে কি হয়, ব্যক্তিগত অনেক চাওয়া পাওয়া থাকে, তো সেটাকে কবি এখানে ক্ষুদ্র বলে কিন্তু মনে করেছেন। ঝরে যাক মরে যাক, কবি চান এইসব ক্ষুদ্র স্বার্থ আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে যেন মরে যায়, মানে দূরে সরে যায়। আত্মবেদনায়, নিজের অন্তরের বেদনার মধ্য দিয়ে কবি বুঝতে পেরেছেন যে ক্ষুদ্র বাসনা ও স্বার্থ মানুষকে বেঁধে রাখে, তাই তিনি সেগুলো ত্যাগ করতে চান। তারপরে দেখো, বাসনার ভালোবাসা। মানুষের ভালোবাসার মধ্যেও অনেক সময় ব্যক্তিগত চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা মিলেমিশে থাকে। কবি সেই বাসনা মিশ্রিত ভালোবাসার ঊর্ধ্বে উঠতে চান। চরণে বন্ধু নাই, তিনি এমন এক অবস্থায় যেতে চান যেখানে কোনো পার্থিব বন্ধন বা নির্ভরতা থাকবে না। পরাণে স্পন্দন নাই, হৃদয়ে কোনো চঞ্চলতা বা অস্থিরতা নেই। সংসারের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার কোনো আন্দোলন তাকে আর বিচলিত করবে না, মন হবে সম্পূর্ণ স্থির। নির্বাণে জাগিয়া থাকি স্থির চেতনায়, মানে সমস্ত বাসনা আসক্তি ও দুঃখ থেকে সম্পূর্ণ যে মুক্তির অবস্থা, সেটা এখানে বলা হচ্ছে। মানে সমস্ত বাসনার কিন্তু, মানে ধরো অচঞ্চল শান্ত আর জ্ঞানময় মন, স্থির চেতনা, যেটা মানে কবিতার চূড়ান্ত বক্তব্য কিন্তু এখানেই। দেখো কবি সংসারের ক্ষুদ্রতা অতিক্রম করে এমন এক অবস্থায় পৌঁছাতে চান যেখানে সমস্ত বাসনা ও আসক্তির অবসান ঘটবে এবং তিনি নির্বাণের শান্তিতে স্থির চেতনা নিয়ে অবস্থান করবেন। আশা করি তোমাদের কবিতাটা বোঝা গেছে। এরপর আমি নেক্সট কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।